আসসালামু আলাইকুম। পপুলার সফটওয়্যার পক্ষ থেকে আমি মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে সিএসএস কোর্স এর সপ্তম পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো যারা পিছনের পর্বগুলো মিস করেছেন আমাদের চ্যানেলে ঢুকে পিছনের পর্বগুলো দেখে নিতে পারেন। তো চলেন আমরা আমাদের আলোচনা শুরু করি। তো গত পর্বে আমরা সিএসএস কালার নিয়ে আলোচনা করেছিলাম। তো আমাদের এটা index.html ফাইল থেকে আগের যে h3 একটা ট্যাগ আছে এটা আমি রিমুভ করে দিলাম। ওকে, h3 ট্যাগ বডির ভিতর থেকে। এখন যদি ব্রাউজারটা রিলোড করি তাহলে আমরা দেখতেছি কোনো কন্টেন্ট নাই। তো আজকে আমি সিএসএস ব্যাকগ্রাউন্ডস নিয়ে আলোচনা করব। তো সিএসএস ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমাদের থাকবে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড রিপিট, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, ব্যাকগ্রাউন্ড শর্ট হ্যান্ড। ওকে, তো আমি এখানে একটা পি ট্যাগ নিচ্ছি। দেখেন পি ট্যাগের মধ্যে আমি কিছু ডামি কন্টেন্ট নিয়ে আসি। দেখেন এখানে ডামি কন্টেন্ট আছে, আমি এটা জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, পেস্ট করলাম। পেস্ট করার পরে কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করলাম। এখন যদি ব্রাউজারটা রিলোড করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডামি কন্টেন্টগুলো ব্রাউজারে ঠিকঠাকভাবে চলে আসছে। তো আপনাদের একটা জিনিস বলে রাখি, আমার মূলত একটু ঠান্ডা লাগছে, এই জন্য বয়সটা একটু মোটা এবং মাঝে মাঝে সমস্যা হচ্ছে। ওকে, তাহলে দেখেন আমি এটা দিলাম। দেওয়ার পর প্রথম যে জিনিসটা সেটা নিয়ে আলোচনা করি। প্রথম হলো ব্যাকগ্রাউন্ড কালার। তো গত পর্বে আমরা যখন সিএসএস কালার নিয়ে আলোচনা করেছিলাম তার মধ্যে ব্যাকগ্রাউন্ড কালারটা ছিল, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটার সাথে অলরেডি পরিচিত। তারপরে আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা দেখাইতেছি। আর আজকে মূলত আমি ইন্টারনাল যে একটা সিএসএস আছে ওইটা ব্যবহার করব, তাহলে আমাদের হেয়ার ট্যাগের ভিতরে ব্যবহার করতে হবে। ওকে, তাহলে আমি এখানে একটা স্টাইল ট্যাগ নিচ্ছি। স্টাইলের ভিতরে আমি মূলত ব্যবহার করব। তাহলে আমি সরাসরি এই বডিটা নিয়ে দিচ্ছি, বডিটাকে স্টাইল করব। আমরা যখন ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করব তাহলে বডিটা নিয়ে নিলাম, বডি। ওকে, এখন বডিটাকেই আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাচ্ছি। তাহলে ব্যাকগ্রাউন্ড, তো ব্যাকগ্রাউন্ড কালারের ক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার দিতে পারি অথবা ব্যাকগ্রাউন্ড শুধু দিতে পারি, যেটাই দেই কাজ করবে। তাহলে আমি দিচ্ছি ব্যাকগ্রাউন্ড, দেখেন ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার। ওকে, এখানে একটু ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার এটা দিলাম। আর আমি দেওয়ার পর এটা গ্রিন দিচ্ছি, মনে করেন গ্রিন, ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার গ্রিন। তাহলে এটা আমাদের পুরোটা গ্রিন হয়ে গেল। ওকে, এখন দেখেন ব্যাকগ্রাউন্ড কালার আমরা অলরেডি আলোচনা করেছিলাম এবং আজকে আলোচনা করলাম, তো এটা ক্লিয়ার। তারপরে ব্যাকগ্রাউন্ড ইমেজ, তো আমরা এখানে দিব ব্যাকগ্রাউন্ড ইমেজ। ওকে, ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই যে ব্যাকগ্রাউন্ড হাইফেন ইমেজ তারপরে কোলন। এখন আমাদের ইমেজের পার্টটা বলে দিতে হবে, তাহলে আমি একটা ইউআরএল দিচ্ছি। দেখেন ইউআরএল, এই ইউআরএল এর মধ্যে এখন আমাদের ইমেজটা কোন জায়গায় আছে সেই পার্টটা বলে দিতে হবে। তো এখানে আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, আমরা যখন একটা ওয়েবসাইট ডিজাইন করব আমাদের অসংখ্য ফাইল থাকবে, যেটা অলরেডি আমি বলেছিলাম। সেটা হলো সিএসএস এর ফাইল থাকবে অসংখ্য, জাভাস্ক্রিপ্টের ফাইল থাকবে অসংখ্য এবং এইচটিএমএল এর ফাইল থাকবে অসংখ্য। তো আমাদের গুড প্র্যাকটিস যেটা, আমরা যে এই ফাইলগুলা এইচটিএমএল সেগুলা একটা রুট পজিশনে থাকবে এখানে, আর সিএসএস এর ফাইলগুলো সিএসএস ফোল্ডারে থাকবে, জেএস এর ফাইলগুলো জেএস ফোল্ডারে থাকবে এবং কোনো ইমেজ বা অন্যান্য ফাইলগুলো আলাদা একটা ফোল্ডারে থাকবে। তাহলে আমি যেহেতু ইমেজ নিয়ে কাজ করতেছি, আমাদের ইমেজ নামে একটা ফোল্ডার, এর মধ্যে ইমেজটা রাখা হলো গুড প্র্যাকটিস। ওকে, তাহলে আমি এই যে আমাদের প্রজেক্ট সিএসএস ফুল কোর্স এর রাইট বাটনে ক্লিক করব, দেখেন নিউ ফোল্ডার। এখন এর মধ্যে আমি একটা ফোল্ডারের নামকরণ করব ইমেজ, আইএমজি মনে করে নামকরণ করলাম। তাহলে দেখেন আমাদের এই প্রজেক্টের মধ্যে আইএমজি নামে একটা ফোল্ডার ক্রিয়েট হইল। ওকে, এখন এই আইএমজি ফোল্ডারের মধ্যে আমি একটা ইমেজ এনে রাখবো। তো চলে যাচ্ছি, দেখেন আমাদের প্রজেক্ট, এটা হলো প্রজেক্ট সিএসএস ফুল কোর্স। এর মধ্যে দেখেন আইএমজি নামে একটা ফোল্ডার ক্রিয়েট হইলো। এই ফোল্ডারের মধ্যে আমি একটা ইমেজ ডাউনলোড দিয়ে রাখছি, সেটা হলো test.jpg। ওকে, তাহলে এই ইমেজটা আমি কপি করতেছি, কপি করে আমাদের এই প্রজেক্ট যেটা আইএমজি ফোল্ডারের মধ্যে আমি পেস্ট করলাম, কন্ট্রোল বি। পেস্ট করার পরে এখন আমরা আমাদের ইমেজটা এখানে আছে। ওকে,
এখন আমি ইউআরএল এর মধ্যে আমাদের ইমেজটা যে জায়গায় আছে সেই ফাইল পাথটা বলে দিতে হবে। তো আমি এখানে সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন যে কোনো একটা ইউজ করতে পারি। তাহলে আমি ডাবল কোটেশন দিলাম, দেওয়ার পর ইমেজটা কোথায় আছে, একটা ফোল্ডারের আন্ডারে। তাহলে ফোল্ডারের নাম কি, আইএমজি। ওকে, আইএমজি দিব, দেওয়ার পরে স্ল্যাশ। এখন ইমেজের নাম কি, ইমেজের নাম হলো টেস্ট। এখন ইমেজের ফরম্যাটটা আমাদের দিতে হবে, যদি জেপিজি থাকে তাহলে জেপিজি, অথবা জিআইএফ থাকলে জিআইএফ, অথবা পিএনজি থাকলে পিএনজি। তাহলে আমি দিলাম জেপিজি। এখন আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করার পরে যদি ব্রাউজারটা রিলোড করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা চলে আসছে। ওকে, তো ব্যাকগ্রাউন্ড ইমেজ আসার পরে আমরা দেখলাম যে ব্যাকগ্রাউন্ড ইমেজ। এখন আরেকটা হলো ব্যাকগ্রাউন্ড রিপিট। তো এখানে দেখেন আমরা যখন একটা ইমেজ ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করলাম, করার পরে একটা ইমেজেই কয়েকবার আসছে, এবং আমাদের যদি এই ওয়েবসাইটে অসংখ্য ইনফরমেশন থাকে তখন আরও কয়েকবার আসবে। এই জন্য আমাদের ব্যাকগ্রাউন্ড রিপিট ইউজ করতে হবে। তাহলে আমি এখানে আরেকটা জিনিস নিচ্ছি, দেখেন ব্যাকগ্রাউন্ড রিপিট। দেখেন ব্যাকগ্রাউন্ড রিপিট। তো ব্যাকগ্রাউন্ড রিপিটের মধ্যে আমরা কয়েকটা জিনিস ইউজ করতে পারবো। ওকে, তো ব্যাকগ্রাউন্ড রিপিটের মধ্যে আমরা রিপিট এক্স যদি ইউজ করি তাহলে আমাদের প্রথম যে এটা আছে হরিজন্টাল হিসেবে কাজ করবে। যেমন আমি এখানে দিলাম রিপিট এক্স, তাহলে আমাদের হরিজন্টাল হিসেবে এটা কাজ করবে, প্রথম রোটা আসবে। যেমন আমি এটা সেভ করলাম, দেখেন কন্ট্রোল এস, সেভ দিয়ে এখন যদি ব্রাউজারটা রিলোড করি তাহলে দেখেন আমাদের প্রথম রোটা আসছে। এখন আমি যদি ইউজ করি রিপিট ওয়াই, ওকে, রিপিট ওয়াই ইউজ করলাম। রিপিট ওয়াই ইউজ করার পরে এখন আমি যদি, ওকে, তো আমি রিপিট যখন ওয়াই ইউজ করব আমাদের এটা ভার্টিক্যালি আসবে। যেমন আমি ওয়াই ইউজ করলাম, করার পরে এখন যদি ব্রাউজারটা রিলোড করি দেখেন আমাদের ভার্টিক্যালি আসছে। তো আমি চাচ্ছি যে এটা কোনো রিপিটেই করবে না, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা ইউজ করব সেটাই শুধু থাকবে। তাহলে আমি এখানে দেব নো রিপিট। ওকে, নো হাইফেন রিপিট। তাহলে আমরা দেখব আমাদের যে ইমেজটা ইউজ করলাম শুধুমাত্র সেই ইমেজটাই আছে, একটাই, অর্থাৎ রিপিট করবে না। ওকে, তারপরে দেখেন এই রিপিটের মধ্যে আরেকটা জিনিস আছে, ব্যাকগ্রাউন্ড পজিশন। অর্থাৎ আমাদের এই ইমেজটা আমরা ইচ্ছা অনুযায়ী পজিশন করতে পারবো। যেমন এখানে আমরা লেফটে রাখবো না রাইটে রাখবো। তাহলে আমি এখানে দিলাম ব্যাকগ্রাউন্ড পজিশন। এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড হাইফেন পজিশন। তারপরে এখানে পজিশন আমি কোথায় রাখতেছি, লেফটে নাকি রাইটে, আমি মনে করে দিলাম রাইট। আমাদের বাই ডিফল্ট লেফটে থাকবে, দেখেন এই যে লেফটে আছে, তো আমি এখন দিতে চাচ্ছি রাইট। রাইট, আর রাইটে কোথায়, যে টপে। ওকে, তাহলে রাইট টপ দিলাম। এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি দেখেন আমাদের রাইট টপে চলে আসছে। এখন আমি চাচ্ছি যে আমাদের এই ইমেজটার নিচে কোনো টেক্সট যাবে না, তাহলে আমরা এখানে মার্জিন রাইট ইউজ করতে পারি। যেমন এখানে দেখেন আমি মার্জিন রাইট ইউজ করতেছি, মার্জিন রাইট। যদিও আমি এখনও মার্জিন নিয়ে আলোচনা করিনি, তো মার্জিন রাইট মনে করেন আমি বলে দিলাম 40%। ওকে, তাহলে 40% মার্জিন রাইট নিয়ে নেবে। দেখেন 40% মার্জিন রাইট নিয়ে নিল। এখন আমি যেটা আলোচনা করব সেটা হলো ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। তো অ্যাটাচমেন্টের মধ্যে আমাদের দুই ধরনের জিনিস থাকবে, একটা হলো স্ক্রল আর একটা হলো ফিক্সড। যেমন আমি এখানে নিলাম ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, এই যে ব্যাকগ্রাউন্ড হাইফেন অ্যাটাচমেন্ট, এর মধ্যে আমি স্ক্রলও রাখতে পারি অথবা ফিক্সডও রাখতে পারি। তাহলে এই জিনিসটা যদি আমি স্ক্রল বা ফিক্সড রাখতে চাই আমাকে আরেকটু ইনফরমেশন লাগবে, অর্থাৎ আমাকে স্ক্রলের অপশন আসতে হবে। তাহলে আমি এখানে দেখেন আমাদের যে পি ট্যাগটা আছে এটা আমি কয়েকবার কপি পেস্ট করতেছি, তাহলে আমাদের অনেকগুলো ইনফরমেশন আসবে, আসার পর আমি স্ক্রল করতে পারবো। ওকে, তাহলে দেখেন আমি নিচে পেস্ট করতেছি বারবার যেন আমাদের স্ক্রল বারটা আসে, অর্থাৎ ওয়েবসাইটটা অনেক হাইট হয়। এখন আমি সেভ করলাম, সেভ করার পরে এখন যদি ব্রাউজারটা রিলোড করি তো আমরা দেখতেছি আমাদের একটা স্ক্রল বার অপশন আসছে। এখন আমি ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টের মধ্যে দুই ধরনের জিনিস ইউজ করতে পারবো, একটা হলো স্ক্রল, বাই ডিফল্ট স্ক্রল থাকবে। এই স্ক্রলটা যদি আবার এখানে বলে দেই তাহলে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা স্ক্রল করলে উপরে চলে যাবে। দেখেন এই যে স্ক্রল হইলো, মানে অর্থাৎ স্ক্রল করলে ব্যাকগ্রাউন্ডটা উপরে স্ক্রল হইতেছে। এখন আমি যদি এটা ফিক্সড দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড, তাহলে আমি স্ক্রল করলেও ইমেজটা ফিক্সড থাকবে আর বাকিগুলো স্ক্রল হবে। দেখেন আমি যে স্ক্রল করতেছি কার্সর থেকে, এখন আমাদের এই যে ইনফরমেশনগুলো স্ক্রল হচ্ছে বাট ইমেজটা ফিক্সড থাকতেছে। তো আশা করি বুঝতে পারছেন। এখন আরেকটা জিনিস আছে দেখেন, সেটা হলো ব্যাকগ্রাউন্ড শর্ট হ্যান্ড।
তো আমরা যখন ব্যাকগ্রাউন্ড শর্ট হ্যান্ড ইউজ করব আমাদের এই সবগুলা জিনিস একটার মধ্যে ইউজ করতে পারবো, শুধু এটা বাদ দিয়ে, কারণ মার্জিন রাইট এটা ব্যাকগ্রাউন্ডের অংশ না, জাস্ট আমি এটা এখান থেকে একটা মার্জিন দেওয়ার জন্য বুঝিয়েছিলাম। যেমন এটা এখান থেকে রিমুভ করে দিলাম, মনে করেন রিমুভ করলে আমাদের ইমেজের নিচেও ইনফরমেশনগুলো গেছে, তো যাক সমস্যা নাই। এখন আমি এই সবগুলা জিনিস একটা এর মধ্যে রাখতে পারবো, ব্যাকগ্রাউন্ডের মধ্যে, সেটা হলো ব্যাকগ্রাউন্ড শর্ট হ্যান্ড। ওকে, মানে শর্ট হ্যান্ড মেথড যেটা। তাহলে দেখেন আমি এটা আপাতত এখানে দিচ্ছি। আর আমরা যখন ব্যাকগ্রাউন্ড শর্ট হ্যান্ড ইউজ করব তখন আমাদের ব্যাকগ্রাউন্ড শুধু ব্যাকগ্রাউন্ড ইউজ করব। যেমন আমি নিলাম ব্যাকগ্রাউন্ড, ওকে ব্যাকগ্রাউন্ড। দেখেন এখন ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি প্রথমে কি ইউজ করেছিলাম, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, তাহলে আমি গ্রিনটা দিলাম, ওকে গ্রিন। তারপরে আমাদের ইউআরএলটা আমি দিয়েছিলাম আলাদা, এই ইউআরএলটাও দিব। অর্থাৎ একটা লাইনে আমি সবগুলো ব্যবহার করতে পারবো, যে ইউআরএল। তারপর আমি দিয়েছিলাম যে ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট, তাহলে এই নো রিপিটটা আমি এখানে দিয়ে দিলাম। তারপরে দেখেন পজিশন দিয়েছিলাম, ব্যাকগ্রাউন্ড পজিশন যেটা রাইট টপ, ওকে রাইট টপ। আর ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট আমি বলে দিয়েছিলাম ফিক্সড, এটাও কপি করলাম, ওকে ফিক্সড। তো দেওয়ার পরে এখন আমি আগেরগুলো এখান থেকে ডিলিটও দিয়ে দিতে পারি অথবা কমেন্টও রাখতে পারি। তো আমি মনে করেন কমেন্টে রেখে দিলাম, যেহেতু কমেন্ট নিয়ে অলরেডি আলোচনা করেছি, বা এখান থেকে রিমুভ করে দিলাম। আচ্ছা কমেন্টে রাখলেও আপনারা জানেন যে কাজ করে না, তো কমেন্টে রাখলাম। রাখার পরে এখন যদি ব্রাউজারটা রিলোড করি আমরা দেখব সেম জিনিস আছে, অর্থাৎ কোনো পার্থক্য নাই। তার মানে কি আমি শর্ট হ্যান্ড মেথডেও এটা ইউজ করতে পারলাম। অথবা এখান থেকে আমি ডিলিট দিয়ে আপনাদের একটু ক্লিয়ার করি। যেমন এখান থেকে আমি এটা ডিলিট দিয়ে দিলাম, ডিলিট দিয়ে এখন যদি ব্রাউজারটা রিলোড করি তাহলে দেখেন আমাদের কোনো সমস্যা নেই, ঠিকঠাকভাবে কাজ করতেছে। তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন যে আমরা সিএসএস ব্যাকগ্রাউন্ডস নিয়ে যখন কাজ করব আমাদের ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপরে এখানে রিপিট থাকবে। তো রিপিট 3-4 ধরনের আছে। একটা হলো রিপিট এক্স মানে হরিজন্টাল রিপিট, আরেকটা রিপিট হয় ভার্টিক্যাল, আরেকটা হলো নো রিপিট, কোনো রিপিট হবে না, আরেকটা হলো ব্যাকগ্রাউন্ড পজিশন যেটা আছে, আপনার পজিশনটা কোন সাইডে আমরা রাখবো। তারপরে যেটা ছিল আমাদের ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, ফিক্সড নাকি স্ক্রল, ওকে। তারপরে সবার লাস্টে ব্যাকগ্রাউন্ড শর্ট হ্যান্ড মেথড, যেটা আমরা এই পুরো জিনিসটাকে আমরা এক লাইন ইউজ করতে পারছি, ওকে। এই যে এই পুরো জিনিসটাকে আমরা আলাদাভাবে লিখলে আমাদের এতগুলো লাইন লিখতে হইতেছে। যখন আমরা এক্সপার্ট হব সিএসএসে তো আমরা এইরকম অসংখ্য জিনিস একটা লাইনের মধ্যে দিয়ে দিব। এটা হলো আপনাদের এক্সপার্ট ডেভেলপার যারা, তারা এই কোডগুলো করে। তো আমরা আস্তে আস্তে এক্সপার্ট হয়ে যাব ইনশাল্লাহ। তো আজকের পর্বটি এখানেই শেষ করব, আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন জিনিসগুলা। তো আজকের পর্বটি এখানে শেষ করতেছি। যদি পর্বটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, ওকে। তো আগামী পর্বে আমরা খুবই ইম্পর্টেন্ট আরেকটি জিনিস নিয়ে আলোচনা করব, তা হলো সিএসএস মার্জিন, ওকে। তো আজকের পর্বটি এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।